জাপানের উত্তর উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে এক সপ্তাহের জন্য আরও বড় ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় ৮ ডিসেম্বর রাত ১১টা ১৫ মিনিটে হোক্কাইদো সানরিকো উপকূলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। আনাদোলু এজেন্সি জানায়, বড় ভূমিকম্পের প্রেক্ষাপটে এই প্রথম জাপান সরকার হোক্কাইদো সানরিকো উপকূলীয় ভূমিকম্প সতর্কতা জারি করল। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করে টোকিও কর্তৃপক্ষ এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। পরিস্থিতি পর্যালোচনার পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, উত্তর আওমরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। পরবর্তী ঘন ঘন কম্পনের মধ্যে ৫.৫ ও ৫.০ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। কিয়াদো নিউজ জানায়, ইওয়াতে, হোক্কাইদো ও আওমরি উপকূলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ লক্ষ্য করা গেছে। ভূমিকম্পে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও আগুন লাগার ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগামী এক সপ্তাহ ঝুঁকিপূর্ণ হতে পারে। ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।